আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো চলেন আজকেও আমি আপনাদেরকে আমার অ্যাডোবি স্টকের একটি আপডেট সম্পর্কে আলোচনা করব। তো আমি আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু গতকালকে আজকে সকালে একটি ভিডিও পাবলিশ করেছি। সেই ভিডিওতে দেখিয়েছি এখানে $154 সামথিং ছিল। তো আজকে দেখেন তারপরও কিন্তু আমার দুইটি সেল হয়েছে। দুইটি সেলের এখন দাঁড়িয়েছে $156.84। তো যাই হোক, আজকে মূল থিম এটা না, মূল থিম হলো আজকের ভিডিওর যে আমি যেভাবে ডিজাইনগুলো আপলোড করি আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে মডিফাই করে আপলোড করি ইমেজগুলো, সেই ইমেজগুলো কি আসলেই অ্যাপ্রুভ নেয় কিনা সেই জিনিসটি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি আজকে সকালের একটি ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে ফটোশপের মাধ্যমে মডিফাই করে ভিডিও আপলোড করতে হয়, এমনকি সাবমিট করতে হয়, ফুল এসইও করে তারপর ইমেজগুলো সাবমিট করতে হয়। সেই ফুল প্রসিডিওরটি কিন্তু আমি সকালের ভিডিওতে দেখিয়েছি। কেউ যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে পূর্বের ভিডিওটা একটু দেখে নেবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমার বেশ কিছু ডিজাইন অনেকবার করে ডাউনলোড হয়েছে। এটা 32 বার, এটা 15 বার, এটা 15 বার, এটা 11 বার, ঠিক আছে। এটা কিন্তু এভাবে কিন্তু আমার হিউজ পরিমাণে একটা সেল জেনারেট হয়েছে ইনশাআল্লাহ। তো এখান থেকে দেখেন এটি কিন্তু ডাউনলোডে দেওয়া আছে, তাই ডাউনলোড কোনগুলা হয়েছে সেই ইমেজগুলা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই ডেট। এখানে যদি আমি ডেটে ক্লিক করি তাহলে এই যে দেখেন এই ইমেজ দুটো কিন্তু আমি সকালে যেই ভিডিওটি পাবলিশড হয়েছে সেই ভিডিওতে কিন্তু আমি লাইভ আপলোড করে এমনকি সম্পূর্ণ এই ইমেজ এসইও ট্যাগ টাইটেল কিভাবে দিতে হয় সম্পূর্ণ প্রসেসিংটি কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটি ফটোশপ দিয়ে ইমেজগুলা কাস্টমাইজ করে এমনকি কালার গ্রেডিয়েন্ট কালার অ্যাডজাস্টমেন্ট করে তারপরে আপনারা যদি এভাবে আপলোড দেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের ইমেজগুলা খুব সহজেই এই মাইক্রোস্টক সাইডে আপলোড অ্যাপ্রুভ নিয়ে নেবে। আমাকে অনেকেই বলতেছে যে ভাই আমার ইমেজগুলো তো খালি রিজেক্ট করে, তো আপনার কি টিপস ফলো করেন সেই টিপসগুলো আমাদের কাছে একটু শেয়ার করেন। আসলে এখানে টিপসের কোনো বিষয় না, আপনারা একটু ছবিগুলো যেই ইমেজগুলো আপনারা জেনারেট করবেন যেই কোনো এআই দিয়ে হতে পারে। আমি বেশ কিছু এআই আপনাদেরকে দেখিয়েছি, যেমন রিক্রাফট, তারপরে জেনক্রাফট এরকম। তো যাই হোক, আমি কিন্তু এটা একটা ফ্রি সাইট থেকে ডাউনলোড করে তারপরকে সেইটাকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ফটোশপ থেকে একদম কাস্টমাইজ করে ইমেজটা সেভ করে তারপরে সেই ইমেজ এসইও করে তারপরে এই অ্যাডোবি স্টকে আপলোড করতে হয়। সেই ফুল প্রসিডিওরটি কিন্তু আমি সকালের ভিডিওতে দেখিয়েছি। কেউ যদি মিস করেন তাহলে একটু কষ্ট করে দেখে নেবেন, ওখানে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো এটাই ছিল আজকের আমার মূল ভিডিওর অংশ। তো যাই হোক, আপনারা এভাবে কাজ করেন আর একটা ইমেজ যখন জেনারেট করবেন তখন দেখবেন যে একটা ছবি ভালো দিয়েছে, 3টা ছবি খারাপ দিয়েছে। তো সেই 3টাকে অ্যাভয়েড করে যখন যেটা ভালো দিবে সেই ভালোটাকে ভিতরেও আপনারা একটু নিজেরা একটু ফটোশপের মাধ্যমে হোক বা নিজেরা আপনারা যে কোনো টুলস এর মাধ্যমে হোক আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে কোনো এলিমেন্ট দেখবেন যখন একটু ট্রাবল দেখা দিছে তখন সেই এলিমেন্টগুলা একটু রিমুভ করে তারপরে একদম ছবিটা যখন ফুল ফ্রেশ মনে করবেন যে না এখন ছবিটা খুব ভালো দেখায় এমনকি এটা অ্যাপ্রুভ হওয়ার মতো, সেই ছবিটা আপনারা তখন এই অ্যাডোবি স্টকে আপলোড দিবেন। ইনশাআল্লাহ আপনাদের ছবিগুলো কিন্তু অ্যাপ্রুভ নিয়ে নেবে। তো এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আমার মতো এরকম একটি সেল জেনারেট আপনাদের কিন্তু প্রতিনিয়তই হবে। তো আপনারা নিয়মিত কাজ করেন আর আমার মতো না, আমার চেয়ে বেশিও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন যদি আপনারা পরিশ্রমী হন। আপনারা একটু পরিশ্রম করে কাজ করবেন, তবে ধৈর্য হারা হবেন না। অনেকেই রিজেক্ট করবে, তো রিজেক্ট করুক, সমস্যা নেই। তারপরেও আপনারা প্রতিনিয়ত ফাইলগুলো আপলোড করে যান, ইনশাআল্লাহ আপনাদের কিন্তু কোনো এক সময় দেখবেন যে সেল জেনারেট হবে। তো সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে আজকের এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।